রাইয়ের এই অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের এই ব্রেন টিউমারের খবর শোনা মাত্র আর এক মুহূর্ত অপেক্ষা না করে নীলু ছুটতে ছুটতে সূর্যের সাথে এবং গোটা পরিবারের সাথে হসপিটালে ছুটে আসে। ওদিকে নীলু এই অবস্থায় রাইকে দেখে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে দিদি ভাই, আমি তোকে সহ্য করতে পারি না ঠিক আছে, কিন্তু তাই বলে আমি কোনোদিনও তোর মৃত্যু কামনা করিনি। ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে রাই মারে, তুই আমাকে এত বড় একটা শাস্তি দিবি আমি সেটা কোনোদিনও ভাবতে পারিনি। তুই এতটা অসুস্থ সেটা একবার আমাকে বলার প্রয়োজন বলে মনে করলি না? তুই আমার কাছ থেকে চিরবিদায় নিয়ে নিবি এমনি এমনি? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, একদম চোখের জলে আমাকে ভাসিয়ে আমাকে বিদায় দিবে না। আমি শেষবারের মতন তোমাদেরকে দেখছি, তাই আমাকে এই মুহূর্তটুকু অন্তত ভালোভাবে উপভোগ করে নিতে দাও। ওদিকে কথা শোনা মাত্র রাইয়ের মা অনির্বাণকে দুষতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ, আমি কি আমার মেয়েকে এতটাই আমার কাছ থেকে পর করে দিয়েছি যার ফলে কিনা আমার মেয়ের এত বড় একটা প্রাণঘাতী অসুখ করেছে, সেটা অন্তত জানার তুমি আমাকে প্রয়োজন বলে মনে করলে না? আমার কি এতটুকু অধিকার নেই আমার মেয়ের উপরে? তখন কথা শোনা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে সত্যি তো অনির্বাণ, তুমি এটা কিন্তু ভারী অন্যায় করেছো ভাই। রাইয়ের এই লড়াইয়ে আমরা সকলে মিলে ওর পাশে থেকে ওকে সাহস যোগাতাম, তাই বলে কি তুমি এরকম করবে আমাদের সাথে? বলো তো আমরা কি এমন অপরাধ করে ফেলেছিলাম বলতো যার ফলে কিনা তুমি আমাদেরকে জানানোটা প্রয়োজন বলে মনে করলে না? ওদিকে অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, আমি অনেকবার ভেবেছিলাম যে আমি তোমাদেরকে সকল কথা জানাবো, কিন্তু তার সত্ত্বেও বলতে বলতে বারবার চেষ্টা করার সত্ত্বেও আমি কেন জানি না সাহস করে উঠতে পারিনি। ওদিকে কথা বলতে না বলতেই রাই বলতে থাকে কি রে নীলু, এখনও কি আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ঘৃণা নিজের মনের মধ্যে পুষে রাখবি? আজকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে শেষবারের মতো নিজের দিদিভাইকে জড়িয়ে ধরে বিদায় দিবি না? তখন এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে দিদিভাই, একদম এসব কথা মুখে আনবি না, আমি কিন্তু একদম এসব কথা শুনতে চাই না তোর মুখ থেকে। আমি মানছি যে তোর সাথে আমি অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, কিন্তু তাই বলে তুই এরকম আমাকে শাস্তি দিবি? আমরা 3 বোন মিলে কত ভালো স্মৃতি না করেছি, তো বল আমরা ঝগড়াঝাটি করবো, একে অপরের সাথে খুনসুটি করবো, সেটাই তো আমাদের করার কথা। এখন এরই মধ্যে তুই যদি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাস, সেটা কি করে আমরা মেনে নিই বলতো? ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আসলে আমার দিন এতটুকুই ছিল জানিস তো, আমি যদি আগে থেকে জানতাম, অনির্বাণ যদি আমাকে একটু কিছুদিন আগেও হলেও জানাতো না, তাহলে অন্তত আমি আরও বেশি ভালো করে এই দিনগুলোকে উপভোগ করে আমার মেমোরি লাইনে রেখে দিতাম, কিন্তু তার শর্তে এখন সেটার তো সম্ভব না। কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে যে শেষ মুহূর্তে অন্তত তোদের সকলকে একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। ওদিকে রাই নীলুর কাছে ক্ষমা চাইতে থাকে, বলতে থাকে যে বোন, তোর জীবনে সর্বনাশের জন্য তো সবসময় আমাকে তাই করেছিস, তার জন্য শেষবারের মতন অন্তত নিজের দিদিভাইয়ের মৃত্যুকালে মৃত্যুর মুখে যাওয়ার আগে অন্তত তুই তোর দিদিভাইকে ক্ষমা করে দিস। অন্তত এতটুকু তো তোর দিদিভাই মরেও শান্তি পাবে যে না, অন্তত আর যাই হোক না কেন তোর মনে তোর দিদিভাইকে নিয়ে আর কোনো রকম কোনো ঘৃণা নেই। ওদিকে এটা শোনা মাত্র স্রোত বলতে থাকে দিদিভাই, তুই সকলকে কষ্ট দিয়ে কাঁদিয়ে এরকম করে বিদায় নিবি আমাদের কাছ থেকে বলতো? আমার সেটা মোটেও ভালো লাগছে না। আর তোর শেষ বিদায় বলছিস কী রে বলতো? তোর শেষ বিদায় হবে তোর দুশ্মনের, তোর না। তুই একটা কথা ভুলে যাস না যে আমাদের সকলের ঠাকুরের কাছে প্রার্থনা, সকলের এত সাহস, আমরা সকলে মিলে তোর দিকে অঢেল ভালোবাসা, সেগুলো সব কিছু বৃথা হয়ে যাবে আর তুই আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে যাবি, সেটা কী করে হয় বলতো? ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে রাই মারে, তুই মরার আগে যাতে আমার মৃত্যু হয়, কিন্তু তাও যাতে তোর মৃত্যু আমাকে না দেখতে হয়, এতটুকু আমি ঠাকুরের কাছে কামনা করি। আর তুই চলে যাওয়ার আগে ঠাকুর যাতে আমাকে তুলে নিয়ে নেয়। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।